फ्रेंड्स वेलकम टू मिथिस वर्ल्ड। आशा करी तुम्हारा सबाई भालो आछो और आमिও ভালো আছি। ঘড়িতে এখনো 5টাও বাজেনি আর ভোর ভোর না আজকে হঠাৎ ঘুমটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই এই দেখো এখানে হচ্ছে একটু জল খেয়ে নিচ্ছি। আগে তো বাসি পেটে জল খেতে পারতাম না, আর এখন হচ্ছে রোজ এটা অভ্যাস হয়ে গেছে। বাসি পেটে জল না খেলে ঠিকঠাক মানে মনটাও ভালো লাগে না। তো যাই হোক, এই অভ্যাসটা না করে বেশ ভালোই হয়েছে। আর জলটা খাওয়া হয়ে যাচ্ছে, আর ওইদিকে না আদ্রিক ঘুমোচ্ছে। আর ভাবছি আজকে যখন ভোর ভোর ঘুমটা ভেঙেই গিয়েছে তো তাড়াতাড়ি সমস্ত কাজটা করে নেব। আর তারপরেই চলে এসেছি ছাদে। আর ছাদে এসে না মনটা একদম ভালো হয়ে গেল। তার কারণ হচ্ছে এমনিই তো রোদটা সেইভাবে ওঠেনি, আর হালকা হাওয়াও হচ্ছিল। আর রাত্রেবেলা যেহেতু ঘুমটা হয়নি তো মনটা দেখছি এখন বেশ ফ্রেশ হয়ে গেল। তো তারপরে এই দেখো এখানে আমি একা একা বসে আছি, আর এই দিকে দেখো এও একা একা বসে আছে। আমাদের দুইজনেরই কোনো এখন সঙ্গী নেই। তো আমরা দুইজনেই বসে বসে একটু গল্প করে নিলাম। তারপরেই দেখো ছাদে জলটা দিয়ে দিচ্ছি। অন্য দিন তো যখন জামা কাপড় মেলতে আসি তখন জলটা দিই, তো আজকে যখন আগেই ছাদে চলে এসেছি তো আগেই জলটা দিয়ে দিলাম। এখন নিচে চলে এসে এখন ফ্রেশটা হয়ে নিচ্ছি। আর ভাবলাম আজকে যখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়ে আদ্রিকে একটু বেশিক্ষণ সময় দেবো। তো যাই হোক, এই দেখো মুখটা এখানে ধুয়ে নিয়েছি, তারপরে এদিকে হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি। একটা সময় ছিল জানো, যখন 8টা না বাজলে ঘুম থেকে উঠতাম না। আর এখন দেখো সময় এতটাই পাল্টে গিয়েছে, আর সময়ের সাথে সাথে এতটাই চেঞ্জ হয়ে গিয়েছি যে ভোরবেলায় 5টা না বাজতেই ঘুম ভেঙে যাচ্ছে। মাথার ওপর যখন দায়িত্ব পড়ে তখন সব মানুষই এইভাবেই হয়তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তারপরে এই দেখো সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আর এই সময় না সকাল সকালই স্নানটা করে নিই, তার কারণ এখন যদি স্নানটা না করি তাহলে স্নান করতে করতে আবার হয়তো 2-3টে বেজে যাবে। তো সেই জন্যই সকাল সকাল স্নান করা। আর গরমকালে সকাল সকাল স্নান করলে দেখবে মনটাও বেশ ভালো হয়ে যায়। তো স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব হচ্ছে নিচে। তোমাদের তো এর আগেরই ভিডিওতে বলেছিলাম যে বৈশাখ মাসে আমি হচ্ছে সারা মাস স্নান করে হচ্ছে তুলসী তলায় জল দিই। তো সেই রকম আজকেও এই দেখো তুলসী তলায় চলে এসেছি জল দিতে। আর সকাল সকাল স্নান করে পুজো করে উঠলে না মনটাও দেখি বেশ ভালো ফ্রেশ হয়ে গেছে। তো এখন তুলসী তলায় দেখো জল দিয়ে দিলাম। আর ঘড়িতে এখন 7টা মতো বাজছে। আর সকাল সকাল আজকে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, দেখেছো? তো প্রত্যেক দিনই ভাবছি যে এই সময়ে উঠবো আর সকাল সকাল সমস্ত কাজটা করে নেব, তাহলে হাতেও হয়তো অনেকটা সময় পাবো। অন্য দিন তো ভীষণ তাড়াহুড়ো লেগে যায় 1 ঘন্টা পরে উঠলেও, জানো তো। তো আদ্রিকে খাওয়ানো, তারপরে এত কাজ করতে করতে না তখন আর সময় হয়ে ওঠে না আদ্রিকে সময় দেওয়ার মতো। তো ভাবছি যে এবার থেকে এইরকম সময়ে উঠবো, তাহলে আদ্রিকেও বেশ অনেকটা সময় দিতে পারবো। তো তারপরে দেখো উপরে এসে এখানে গ্রিন টি একটু করে নিলাম। নতুন বছর থেকে এটা শুরু করেছি। তোমাদের দাদাভাই বলছে নিজের প্রতি একটু যত্ন নাও। তো তোমাদের দাদাভাই না গ্রিন টিটা অর্ডার দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে প্রত্যেকদিন সকালবেলায় উঠে তুমি তো কিছুই খাও না, তো গ্রিন টিটা খাওয়া অভ্যেস করো। দেখো প্রথম একটু অসুবিধা হলেও পরে ভালো হয়ে যাবে যখন এটা অভ্যেস হয়ে যাবে তোমার। তো গ্রিন টিটা করে নিয়েছি। আর আমার গ্রিন টিটা খেতে খেতে আমার মুখের অবস্থাটা একবার জাস্ট দেখো তোমরা। মুখের একবারে 12টা বেজে গেছে, কেননা এমনিতেই তো আমি সকালবেলায় কিছু খাওয়াটা পছন্দ করি না, তারপরে এই দেখো একটা খাবার ধরিয়ে দিয়েছে গ্রিন টি। তো আমার তো মুখের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আর প্রথম দিন তো আরও অসুবিধা হচ্ছিলো, জানো তো। তো এখন তো তাও একটু খেতে পাচ্ছি, প্রথম দিন তো খেতেই পারিনি, পুরো একটা গ্রিন টি নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এই দেখো আদ্রিকে একটু ঘুম থেকে তুলে নিয়েছি, তার কারণ হচ্ছে এখন যদি ঘুম থেকে না উঠায় না তাহলে আর সময় পাবো না নিচে চলে গিয়ে রান্না করতে শুরু করে দিলে। আর আদ্রি এখানে কি বলছে শোনো। ঘুম এসেছে? আর কতক্ষণ ঘুমোবে? এখনো অনেকক্ষণ। চলো ঘুম থেকে নাও। আদ্রি তো ঘুম থেকে উঠে ভীষণ কান্নাকাটি করছিল। আর এটা শুধু আজকে বলে না, এটা ওর প্রত্যেক দিনেরই রুটিন হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই ওর হচ্ছে কান্না চলে আসে। তো ওকে ফ্রেশ করিয়ে একটু হরলিক্স বিস্কুট খাইয়ে দিলাম। তা না হলে এই দেখো এখন রান্না করতে বসেছি তো 10টা সাড়ে 10টার আগে আর ওপরেই যেতে পারবো না। সেজন্যই আসলে আদ্রিকে একটু সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে ওকে একটু হরলিক্স বিস্কুটটা খাইয়ে দিই। এইবার নিচে এসে আমি রান্না করবো নিশ্চিন্তে, আর ওর জন্য কোনো অসুবিধা হবে না। আর ও কিন্তু হরলিক্স বিস্কুটটা খেয়ে আবার ঘুমিয়েও পড়েছে। তো এই দেখো নিচে এসে এখন হচ্ছে তাড়াতাড়ি করে এগুলো কেটে নিচ্ছে। আমার কি বলতো, যখন আমি রান্না করি না আমার সবজিগুলো আমার নিজেরই কাটতে ভালো লাগে। তার কারণ হচ্ছে আমি যেভাবে রান্নাটা করতে যাইবো তাহলে সেইভাবেই সবজিটাও কাটা হবে। আর মা যদি কাটতে যায় না তাহলে মা বলে যে কিভাবে কাটবো বলো। তো এইটা হচ্ছে আমার ভীষণ একটা ঝামেলার ব্যাপার, কীভাবেই বা বলবো, আর আমি অতটা বোঝাতে পারি না। তো আমি মাকে বলি ঠিক আছে আমি কেটে নিই, আমি রান্না করে নিচ্ছি, যখন হয়তো অসুবিধা হবে তখন আপনি করে না। সময় দেখো শাক খেতে চাইতাম না, আর এখন দেখো শাকটা আমি নিজেই কেটে নিজেই বানিয়ে নিজেই খাচ্ছি।
তো বেশ ভালোও লাগছে। আর শাকটা না ঠাকুমা ভীষণ ভালো কাটতে পারে জানো তো। ঠাকুমা যখনই আসে না কেন আমি বলি যে একটুখানি কাটো। আর শাক কাটাটা সত্যি কথা বলতে আমি এখানে এসে ঠাকুমার কাছেই শিখেছি। আর এই দিকে এই দেখো, আমার যখনই আওয়াজ পাবে তখনই হচ্ছে দুষ্টুটা আমার কাছে যে মানে এই আমার কাছে তো আসতে পারে না জানালা দিয়ে, আর এই দিক দিয়ে হচ্ছে হু 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 করে আমাকে ডাকতে শুরু করে দেবে। তো আমার হাতে দেখেছো তো এখন শাকটা লেগেই আছে। তো এসেছি এর সাথে একটু দেখা করতে। আর এই দিকে তো মাছ এসেছে, আর আমাকে যেহেতু ডাকছিল তো আমি বললাম ঠিক আছে আমি আসছি। আর যেই না আমার আওয়াজটা পেয়েছে হ্যাঁ সঙ্গে সঙ্গে জানালায় উঠে পড়েছে। আর এখন একা একা জানালাতে উঠেও পড়ে দুষ্টুটা জানো তো। আর আমাদের বাড়িতে যখনই আসে তখন কোথাও আসবে না, এসে ডাইরেক্ট একবারে ওপরে চলে আসবে। আর এই দেখো এখানে হচ্ছে সিলভার মাছ আর হচ্ছে একটু কাটা রুই এসেছিলো। তো রুই মাছটা নিলাম না, সিলভার মাছটাই নিলাম। আর মাছটা দেখেছো কি সুন্দর, মানে একবারে পুরো টাটকা। আমার দেখেই না এতটা কষ্ট হচ্ছে, আমি ভাবছি যে এই মাছটা আজকে আবার খেতে পারবো। তো মাছটাও না আমি কাটি না, মাছটা হচ্ছে মাকেই কাটতে দিই। মা বলে যে মাছটা কাটা এবার শিখে নাও। তো আমি বলি যে ঠিক আছে যতদিন আপনি পারছেন ততদিন আপনি করুন, তারপর আস্তে আস্তে ঠিকই না হয় শিখে নেবো। আচ্ছা আস্তে আস্তে শিখে নাও, কেননা আমি তো আর সবসময় থাকবো না, তখন তো তোমাকেই করতে হবে সব কিছু। তো সে তো ঠিকই যে মা তো আর সবসময় কেটে দিতে পারবে না, সে আমাকেই করতে হবে। কিন্তু মাছটা না আমার কাটতে খুব একটা ভালো লাগে না, মানে ওই মাছটা কাটতে গিয়ে ওই যে রক্তটা বেরোবে তারপরে এগুলো দেখে না আর খাওয়া যায় না, সেজন্য মাছটা আমি কাটতেও চাই না আর শিখতেও চাই না। সেজন্য আমি বলি যে ঠিক আছে তো দেখা যাবে, যখন হবে তখন আস্তে আস্তে ঠিকই শিখে যাব, যেভাবে এই কাজগুলো শিখে গেছি। তো এখানে একটু এই দেখো কড়াইয়ে রসুন লঙ্কা আর হচ্ছে কালো জিরে এটাকে ফোড়ন দিয়ে এখানে হচ্ছে একটু শাক করবো আজকে। তো সাদা শাকটা এখানে রান্না করব। আর ওইদিকে কি বলো তো এই সাদা শাকেরই যে ডালগুলো ছিল তো ডাটা, তো সেই ডাটাগুলো ওইদিকে রান্না করছিলাম। একদিকে ডাটা রান্না হচ্ছে আর এটা কাটতে কাটতে ভাতটা হচ্ছে প্রথমেই করে নিয়েছি। এইরকমভাবেই আমি হচ্ছে সকালবেলায় দুটো কড়াই রান্না করে ফেলি, তাহলে ঘন্টার মধ্যে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যায়। আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে দেখবে মনে হয় যেন একটা অনেকটা বড় কাজ তোমার এগিয়ে গেল। তো এখানে হচ্ছে মা মাছটা কেটে নিয়ে চলে এসেছে। আর এই দেখো এখানে আমি হচ্ছে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর তারপরে মাছের মধ্যে একটু নুন হলুদ লাগিয়ে নিলাম, দিয়ে এবার মাছগুলো হচ্ছে কড়াইয়ে ভেজে নেব। আর মাছ ভাজতে গিয়ে না আমার একটু ভয় লাগে বলতে কি বলো তো, এই যে তেলটা ছিটকায় না তখন হচ্ছে ভীষণ মানে মনে হয় যেন মুখে টুকে যদি পড়ে যাই। বিয়ের আগে একবার কি হয়েছে তাহলে শোনো, বললো যে একটু আলু ভাজা করবো, তো আমি বললাম ঠিক আছে চলো আজকে দিনটা না হয় তোমাকে রেস্ট দিই। তো তাই বলে না আমি আলু ভাজতে লেগেছিলাম। বিয়ের তখন হয়তো আর 1 মাস মতো বাকি আছে। তো তারপরে আলু ভাজার মধ্যে লঙ্কা যখন দিয়েছিলাম লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম, আর একটা লঙ্কা না গোটাই পড়ে গিয়েছিল তেলের ওপরে। আর গোটা ওই যে তেলটা না পুরো ছিটকে আমার পুরো মুখে হাতে গলায় সমস্ত পড়েছিল, সঙ্গে সঙ্গে তো সব ফোসকা পড়ে গিয়েছিল। দিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল জানো তো যে এবার কি হবে, মানে বিয়ের আর 1 মাস আছে, দাগগুলো মিটবে কি মিটবে না। বাবা তো এসে মাকে ভীষণ বকছিল জানো তো, বলছিল যে কেন কাজ করতে দিয়েছি। এমনিতেই তো বাবা কাজ করতে দেয় না, মাও সেইভাবে করতে দেয় না, কিন্তু সেদিন না আমি নিজে থেকেই করতে গিয়েছিলাম। তো এই রকম যে হয়ে যাবে সেটা তো আর বুঝতে পারিনি। তোমাদের দাদাভাই ফোন করছিল, আমি না ফোনটা রিসিভ তো করছিলাম কিন্তু কিছুতে ভিডিও কলও করতে চাইছিলাম না, কেননা মুখের যে অবস্থা হয়েছিল। তো তোমাদের দাদাভাই কি বলবে শুধু সেটাই ভাবছিলাম। তো তোমাদের দাদাভাই বললো যে হয়ে যখন গিয়েছে হয়ে গেছে, এটা নিয়ে আর বেশি ভাবনা চিন্তা করো না। তারপরে না দাগগুলো মিলিয়েও গিয়েছিলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো চলে এসেছে এখন ওপরে। আর ওপরে এসে আদ্রিকে এখন ঘুম থেকে ডাকছি, কিন্তু আদ্রি হচ্ছে কিছুতেই ঘুম থেকে উঠবে না, সেও ঘুমিয়েই আছে জানো তো। তো বলছি মাম্মা চলো 10টা বেজে গেছে এবার ঘুম থেকে ওঠো। তো আদ্রি তো উঠবেই না, তো বলছে না মাম্মা আর একটু ঘুমোই এইরকমই আসলে করে যাচ্ছে। ওঠো ওঠো ওঠো, কেন আর কতক্ষণ ঘুমোবে? ওঠো 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 শোনা, ওরে হাত চেপে ধরছো কেন? ওঠো ওঠো ওঠো, আচ্ছা একটু হাক করো। ওরে বাবারে মাথার কাছে ককরোচ, মাথার কাছে ককরোচ, মিথ্যা কথা। ওঠো আছো, এটা বড় করে হাক করো। আচ্ছা আমি হাত দিই। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে এই দেখো আদ্রি অ্যাটলিস্ট আমার কোলে এসেছে। আর কোলে এসে ও আর কোনো কিছু করবে না, আমার কোলে একটু আদর খাবে। তো আমি বলছি মাম্মা এবার ওঠো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি কাজটা করে নিই, কেননা যেই জন্য উঠলাম তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেব। তোমার জন্য না
কাজগুলোই আর হচ্ছে না। তো বিছানাটা ওইদিকে আমি ঝাড়ু লাগাচ্ছিলাম, আর এই দেখো ও এখানে ঝাড়ুটা নিয়ে চলে এসেছে, এখন ও জানালা ঝাড়ু দেবে বলে। তো এটাই হচ্ছে ও করে, আমি যে কাজটা করব সেটা ওকেও করতে হবে। আর এইভাবেই হচ্ছে ওকে একটু এনগেজ রাখারও চেষ্টা করি, কেননা সবসময় ফোন দেওয়া না ঠিক পছন্দ করি না আমি। ফোনটা তো আদ্রি এমনিও দেখে, জানো তো, যে একেবারেই দেখে তা না, কিন্তু আমি চেষ্টা করি যে একটুখানি কাজ করুক, একটুখানি খেলাধুলা করুক, একটুখানি অ্যাক্টিভ থাকুক আদ্রি। তো সেই জন্য এই দেখো এখানে হচ্ছে এই পাজেল বলছি ব্লকটা নিয়ে বসে পড়েছে। আর এই ব্লকটা হচ্ছে এর আগের দিনই তোমাদের দাদাভাইকে কিনে দিয়েছে। একটা একটা করে ও বলবে, আর একটা একটা করে তোমাদের দাদাভাই হচ্ছে অর্ডার দিয়ে দেবে, শুধু ওর মুখ থেকে বলতে দেরি। এর আগের দিন ধরো এটা বলছিল যে ব্লগ ব্লগ ব্লগ, আসলে ওর বড়দা ভাইয়ের কাছে দেখেছে, আর সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে দিয়েছে। কই এটা অ্যাপেল, লায়নটা কই দেখে? ওয়াও কি সুন্দর লায়ন, দেখেছো? একটা দাও, ব্যাটা দাও, আর ব্যাটা দিই। ঠিক আছে। হেন, এটা এটা কি? এটা ট্রেন। আর এটা কি? আইসক্রিম। আর এটা লায়ন। ওয়াও। তো আদ্রি ওইদিকে হচ্ছে ব্লকগুলো দিয়ে অ্যালফাবেটগুলো আসলে লিখেছিল। তো আদ্রি না এমনি মানে অ্যালফাবেটগুলো যে এ ফর অ্যাপেল, তো না অ্যাপেলই বলে, ও এইটার কিছুতেই বলাতে পারি না, জানো তো। যখনই ওকে বলি না কেন যে মাম্মা এটা কি, এটা অ্যাপেল। এল ফর লায়ন, সেজন্য এটা লায়ন। এইচ ফর হেন, তো এটা হেন। কিছুতেই না ওকে এখনও লেটারগুলো বলাতে শেখাতে পারছি না। যতই বলি না কেন ও ওয়ার্ডগুলোই বলবে, লেটারগুলো আর কিছুতেই বলবে না। তো যাই হোক, তারপরে এই দেখো এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন এগুলো একটু মুছে নিই, তাহলে কি হয় বলো তো, প্রত্যেক দিন হচ্ছে ডিপ ক্লিন যেটা হয় সেটাও করতে হয় না। অল্প অল্প করে মুছে নিলে প্রত্যেক দিনই ঘরটা পরিষ্কার থাকে, আর ঘর পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো লাগে। তো যাই হোক, এই দেখো আস্তে আস্তে এইগুলো এবার সব গুছিয়ে নিচ্ছি। আর আদ্রি কিন্তু এখনও ওইদিকে খেলা করছে। এইবার গুছিয়ে নিয়ে এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর এইগুলো সব প্লাস্টিক করে রেখেছি, তার কারণ হচ্ছে এগুলো ধুলোও পড়বে না আর নোংরাও হবে না। তো যাই হোক, এইদিকে ফুলটাও এই দেখো একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর এইটা না বেশ ভালো হয়েছে, ভাই কিনে এনেছিল এটা। আর এটা দিয়ে পরিষ্কার করাটা দেখি বেশ ভালো হয়, আর ধুলোটাও পড়ে না, হালকা একটু ঝেড়ে নিলেই ব্যাস হয়ে যায়। আর এই যে এই ফটোটা দেখছে, এটা হচ্ছে আদ্রিকে একবার কৃষ্ণ সাজিয়েছিলাম তো তখনকার ছবি। এটা আমার ভীষণই একটা প্রিয় ছবি বলতে পারো। আর ছবির ওপরে আছে আদ্রির ময়না পাখি। তো যাই হোক, ওটা আর বড় না করে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভ্লগে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।